আজকে মিস গাইড করতেছে আমাদের। আজকে ইউটিউব শুনি, বিভিন্ন জায়গায় শুনি, শুধু কথার লগে কি শুধু বেদাত, শুধু এগুলা করা যাবে না, এইসব রং দেওয়া যাবে না, অপচয়। অথচ তারা বছর শেষে ভালো ভালো জার্নি করে, বার্থডে করে, ম্যারেজ ডে করে, সবকিছু করে। তাদের বেলায় সবকিছু কি জায়েজ, আর আমাদের নবীর বেলা আসলে কি সবকিছু কি না জায়েজ হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক, হেদায়েত দান করুক। আমরা মশহুর আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মশহুর বুজুর্গানে দ্বীন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ঈদে মিলাদুন নবী শুধু সনাবত দিয়ে করছেন। আমাদের কাছে অনেক দলিল আছে যাদেরকে তারাও মানে। এজন্য আমরা ওই সমস্ত ভাইদের কোনো কথায় কষ্ট পাবো না। আমরা যুগে যুগে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই রাসূলের শানে মিলাদ করছেন, কিয়াম করছেন। বছরে নতুন কোন জমিন থেকে ফসল উঠার পরে আগে মিলাদ পড়াইতেন, তারপরে খানা দিতেন। আজকে আপনার ছেলে চাকরি করে, ভালো চাকরি, এগুলো আমরা কি হইতেছি, এটাকে আমরা বেদাত বলি, আমরা সেটাকে সব জায়গায় দুরূদ মিলাদ আছে। এসেছে খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলুস করিতে, হয় মন আনন্দে চলো সবাই জলুস করিতে। আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি বা বিভিন্ন জায়গায়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন, আমরা জন্মদিন বলি, আমরা কি বলি, আগমনের দিন, অ্যারাইভাল ডে। তো এই দিনে আমরা যারা বিভিন্ন ভাবে আমরা এই প্রোগ্রাম করতেছি, সালাতু সালাম করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে আমাদের এখানে মাহফিল 4টা বাজে থেকে শুরু হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা ইংলিশে বিভিন্ন রকমের স্পিচ করছে, তারা বিভিন্ন নাচ করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রতিযোগিতা হয়েছে। এরপর থেকে আমাদের নাচ খানেরা সবাই মিলি এখানে আমরা সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তালিমাত, শিক্ষা, এটার উপরে 6 ঘন্টা ব্যাপী আমাদের প্রোগ্রাম হয়েছে। এটা দ্বারা আমাদের কি উপকার? কারণ আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই ভিন্ন কালচারে, ভিন্ন কুষ্টিতে থাকার কারণে আমাদের বাচ্চারা তারা প্রতিদিন সকালে স্কুলে আসতেছে, তারা আমাদের নবী সম্পর্কে অনেক কিছু জানে না। তারা ঠিকই জন্মদিন পালন করে, তারা ঠিকই বিভিন্ন ম্যারেজ ডে পালন করে, আমরা এগুলো নিয়ে বিরত। যখনই আমাদের নবীর শুভ আগমনের দিন আমরা পালন করতে যাই, তখনই আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক আমাদের আশিক ভাইয়েরা আছে যারা বলে এগুলা করা ঠিক না। অথচ আমাদের যে সমস্ত উলামায়ে রাসিকিন, উলামায়ে বুজুর্গানে দিন, খাস করে ইউকের জমিনে আমাদের শাইখুল আলম হযরত পীর আলাউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক লম্বা সময় ব্যাপী দেশে থাকছেন এবং এই জিসনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্টোরিয়া পার্ক সহ অনেক জায়গায় তিনি করছেন। আমাদের সাহেব কেবলা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী এগুলোর জন্য অনেক, আরো অনেক উলামায়ে কেরাম যারা যুগে যুগে এখানে খেদমত করে গেছেন আমাদের বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে। আজকে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভাইরা আছে আবার ঈদ বলতে নারাজ, ঈদ বলতে কি নারাজ, এই জন্যই নারাজ বলছে জীবনে 2টা ঈদ। এটা হলো তাহকিকি বিষয়। আমি আপনারা যারা এখানে আসছেন আপনাদের শুধু এটা বলবো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলতেছে তোমরা খুশি বানাও, সবচেয়ে বড় ফজল এবং রহমত তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ কি কইছে, তোমরা খুশি বানাও, ফালিয়াফরাহু বলছে। এটা লম্বা সময় নিয়ে আমি টাইম দিতে পারবো না, তো আপনাদেরকে শুধু এতটুকু বলবো, আপনারা ঘরে ঘরে কমাস কম আপনারা এভাবে নাশা দান, কমাস কম বছরে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তালিমাত, এটাকে আপনারা একটু সামনে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে আপনাদের বাচ্চাদের সামনে তুলে ধরেন, ফ্যামিলি আলোচনা করেন, একটু ভালো খাওয়ার আয়োজন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাচ্চা জিজ্ঞাসা করবে এটা কি, বলবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। আপনি জন্মদিন বলেন, যাই বলেন বলতে পারেন, কিন্তু তখন বাচ্চা জিজ্ঞাসা করেন নবী কে, অনেক বাচ্চা জানেও না, তখন আপনি বলবেন নবীজি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা বাপের নাম কি, তার কাজ কি ছিল, বাচ্চার মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে। আর যখন এই প্রশ্ন সৃষ্টি হবে তখন তার সামনে জিনিসগুলো রাখতে পারবেন।
আমরা আজকে মিস গাইড করতেছি আমাদের, আজকে ইউটিউব শুনি, বিভিন্ন জায়গায় শুনি, শুধু কথার লগে কি শুধু বেদাত, শুধু এগুলা করা যাবে না, এইসব রং দেওয়া যাবে না, অপচয়। অথচ তারা বছর শেষে ভালো ভালো জার্নি করে, বার্থডে করে, ম্যারেজ ডে করে, সবকিছু করে। তাদের বেলায় সবকিছু কি জায়েজ, আর আমাদের নবীর বেলা আসলে কি সবকিছু কি না জায়েজ হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক, হেদায়েত দান করুক। আমরা মশহুর আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মশহুর বুজুর্গানে দ্বীন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ঈদে মিলাদুন নবী শুধু সনাবত দিয়া করছেন। আমাদের কাছে অনেক দলিল আছে যাদেরকে তারাও মানে। এজন্য আমরা ওই সমস্ত ভাইদের কোনো কথায় কষ্ট পাবো না। আমরা যুগে যুগে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই রাসূলের শানে মিলাদ করছেন, কিয়াম করছেন। বছরে নতুন কোন জমিন থেকে ফসল উঠার পরে আগে মিলাদ পড়াইতেন, তারপরে খানা দিতেন। আজকে আপনার ছেলে চাকরি করে, ভালো চাকরি, এগুলো আমরা কি হইতেছি, এটাকে আমরা বেদাত বলি, আমরা সেটাকে সব জায়গায় দুরূদ মিলাদ আছে। তো আজকে আর লং টার্ম দিব না, শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের নসলকে আপনারা সঠিক শিক্ষা, সঠিক, কেউ যদি বিরোধিতা করে সেটার পক্ষে কোনো দলিল আছে কিনা সেটা কমাস কম তালাশ করেন, পাবেন। আপনি নেটে পেয়ে যাবেন। আজকে আপনি শুধু একজনের অন্ধের মতো কথা শুনি, তো আমাদের যদি ভুল থাকে আমাদেরকে দেখাই দেন, আর যদি আমাদের সঠিক থাকে, রেফারেন্স থাকে, তাহলে আপনারা যদি সেটা আপনার ভালোর জন্য হয়, আপনার জীবনে রহমত নামিয়ে আসে। ভাই মায়েরা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আজকে আমাদের জীবন থেকে বরকত কেন চলে গেছে? আগে সম্পদ কম ছিল, টাকা কম ছিল, জীবনে অনেক কিছু কম ছিল, কিন্তু বরকত ছিল। আজকে সবকিছু আছে, অনেক আছে, কাসরত আছে, কিন্তু বরকত নাই। কেন নাই জানেন? আমাদের নবীর মহব্বত আমাদের থেকে উঠাই নিয়ে গেছে। সমস্ত আমরা যে দেশে থাকি, বিভিন্ন ভাবে আমাদেরকে, আমাদের কালচার থেকে আমাদের নবীর মহব্বতের প্রতি আমাদেরকে দুর্বল করে দিতেছে। আর নবীর যে মহব্বত গুলো ছিল সেগুলো করতে দিচ্ছে না। এই জন্য মহব্বতের রাসূল যার মধ্যে আসবে সে কখনো এই বরকত থেকে নষ্ট হবে না। আজকে ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, বাচ্চারা অবাধ্য, সন্তান অবাধ্য। এর একটি মাত্র কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আদব এবং মহব্বত থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষাও যদি আমরা গ্রহণ করতে পারি, তা আমাদের জীবনে বরকত আসবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় শিক্ষিত হই, তাইলে আমাদের আশেপাশে, আমাদের সমাজে, আমরা বাচ্চারা যে স্কুলে যাবে, আমরা যেখানে কাজ করি, আমরা যেখানে চলি, মানুষ দেখবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমাদেরকে দেখি মানুষ বলে মুসলমান খারাপ। কেন বলে জানেন? কারণ আমরা যে কাজ করি সেখানে আমরা মিথ্যার আশ্রয় নিই। আমরা কাজ করি, সোশ্যালকে অ্যাপ্লাই করি, আমরা ক্রেডিট অ্যাপ্লাই করি, সেখানে আমরা মিথ্যার আশ্রয় নিই। যখন প্রমাণিত হয় মুসলমানরা এগুলা করে, তখন তারা মনে করে মুসলমান খারাপ। আজকে আমরা আল্লাহর উপর আস্থা করতে পারি না, আমরা মাস শেষে আমরা মিথ্যার আশ্রয় নিই। কেন? রাসূলের মহব্বত আমাদের থেকে দূর হয়ে গেছে। আমাদের সন্তানেরা পর্যন্ত আজকে ভয়ে থাকে যে কিভাবে মিথ্যা বলবে। কেন? ছোটবেলা থেকে দেখি আসছে মা বাপ সর্বক্ষণিক শুধু মাসে কামায় 2000, সরকারকে বলে আমি 1000 কামাইছি। মাসে বলি আমার এই কাজ করি, আমি এটা বলি। কেন? আল্লাহর উপর আস্থা নাই, আমাদের রাসূলের মহব্বত নাই, সেজন্য আমাদের জীবন থেকে এগুলো দূরে সরে গেছে। এই জন্য মা আসেন, রাসূলকে ভালোবাসে। যে রাসূলকে ভালোবাসবে সে যত কষ্টেই থাকুক না কেন, তার থেকে খারাপ ব্যবহার বাড়বে না, সে কারো ছিটারি করবে না, সে কারো ধোঁকা করবে না, তার দ্বারা কোনো রকমের মিথ্যা আসবে না। আপনারা মায়েরা বোনেরা, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক।